নমস্কার। আজকের রেসিপি গোলা রুটি। টিফিনে বা ব্রেকফাস্টে একঘেয়ে রুটি তরকারি মুড়ি খেতে কারোর ভালো লাগে না, তাই স্বাদ বদলের জন্য একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিই। ছোটো করে কুচানো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর গ্রেট করা গাজর, আর লাগছে আটা ও ডিম। গাজরটা সেদ্ধ হতে দেরি হয় বলে গ্রেট করে নিয়েছি। এই রেসিপিতে বাঁধাকপি ও ধনেপাতা কুচানো দিতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। কিছু না থাকলে মাঝে মাঝে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও ডিম দিয়েই বানিয়ে ফেলি এই রেসিপিটা। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন ও রঙটা যাতে ভালো আসে তার জন্যে একটু হলুদ দিয়েছি। প্রথমে আমি ডিমের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ছোট হাতার 3 হাতা আটা দিয়েছি। এতে মোটামুটি আমার 7খানা গোলা রুটি তৈরি হয়েছে। আপনারা আটার পরিবর্তে ওটস ড্রাই রোস্ট করে দিতে পারেন, এতে এই রেসিপিটা আরও হেলদি হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। এরপর একটা তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে অল্প একটু সাদা তেল দেবো। তেল গরম হয়ে গেলে আমি 2 হাতা ব্যাটার দেবো। আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো, খুব বেশি হাই হিটে রাখবো না, তাতে পুড়ে যেতে পারে। এক পিঠ সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। বাচ্চারা আলাদা করে সবজি খেতে চায় না, এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে সমস্ত পুষ্টিগুণ পাবে। আমি আমার মেয়েকে এইভাবেই খাইয়েছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো এবং ঢাকা দিয়ে দেবো, এবং 2 পিঠ খুব কড়া করে ভালো করে মচমচে করে ভাজবো। এই গোলা রুটিটা আর একটু টেস্টি করার জন্য একটু বাটার দেব। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে বাটার দিলে পরে একটু টেস্টি হয়। দেখছেন আমার 2 পিঠ মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব আর একটু টক মিষ্টি সস দিয়ে পরিবেশন করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন।